ঈমান আনতে হবে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহির মতো। কারণ যেই মানে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি নদীর উপরে যায় নামাজ বিছাইয়া নদী পার হয়েছিলেন, সেই দিন পানির সাহস হয় নাই শাহজালাল ইয়ামানি মুজাররিদির যায় নামাজ পানির ভিতরে ডুবাই দিতে, পানির সাহস হয় না। এই কথা কর না কেন, জোরে বলেন। পানির সাহস হয় নাই, যাই নামাজ শাহজালাল ইয়ামানির যাই নামাজ পানির মধ্যে ডুবাই দিবে। সেই দিন যদি শাহজালাল ইয়ামানির যাই নামাজ পানিতে ডুবে যাইতো, আজকের ফরিদি সাহেবের মাথায় পাগড়ি হতো না, আজকের মাহফিল হতো না, এরফানিয়া দরবারের পীর সাহেব হতো না, আজকে হতো। যেই বেটা হুজুর বলল খাজা বাবা ভুয়া, খাজা বাবা আজমিরি যদি সেই দিন আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আনতে না পারত, আজমির থেকে সেই দিন যদি মাটির ধুলা যদি পানি পথে নিক্ষেপ করতে না পারত, তাহলে যেই বেটা খাজা বাবাকে আজকে ভুয়া বলতেছে যেই মৌলভী, ওই মৌলভীর মুসলমানি হতো না। ঠিক কাজটা কল করো, জোরে বলেন, হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? কি বুঝতে কি আর অসুবিধা? যদি বলেন যে ফরিদি সাহেব আপনার যুক্তি ভালো না, তো আমার সাথে ভালো যুক্তি আপনি দেন, কথা ঠিক আছে কিনা? যদি বলেন যে আপনার যুক্তি হয় নাই, তাহলে আপনারটা যে ভুল সেটা আপনি প্রমাণ করে দেন, এই কথা ঠিক আছে না ভাই? আপনি প্রমাণ করে আমাকে বুঝান, যদি বুঝাইতে পারেন তাহলে মেনে নেব, আর যদি না বুঝাইতে পারেন তাহলে আমাদেরটা মেনে নেন। ঝগড়া করার তো দরকার নাই, দরকার আছে ঝগড়ার দরকার, এটা বুঝের জিনিস, ঝগড়ার কিছু নেই। সেই দিন যদি খাজা বাবা আজমির শরীফ থেকে ধুলে যদি পানি পথে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের এই কালেমা নসিব হতো না। কি আশ্চর্য! মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, এর অর্থ হচ্ছে আল্লাহর ওলিরা যে ঈমানে ঘুমিয়ে গেছে, সেই ঈমানটা আমাদের দরকার, সেই আকীদা, সেই বিশ্বাস আমাদের দরকার, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনি এখন মুসলমান, আপনি কি মুসলমান? সনাতনীরা বিশ্বাস করে আবার আসিব ফিরে, এই আমার দিকে তাকাবেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে। বুঝেন নাই? বুঝাইতেছি। কবি জীবনানন্দ দাশ, কবি জীবনানন্দ দাশ তিনি লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে। কবি জীবনানন্দ দাশ তার নিজের ধর্মের বিশ্বাসটাকে কবিতার ছন্দে ফুটিয়ে তুলেছেন। যেমন মুসলমান কবি গোলাম মুস্তফা তিনি লিখেছেন, গোলাম মুস্তফা তিনি কবি গোলাম মুস্তফা তিনি লিখেছেন, এবং কাজী নজরুল ইসলাম তিনি মুসলমান কবি লিখেছেন। এরকম বহু মুসলমান কবি কবিতা লিখেছেন, মহাকবি হাফিজ কবিতা লিখেছেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখেছেন, আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ কবিতা লিখেছেন, হিন্দু ধর্মের বড় বড় কবিরা কবিতা লিখেছেন, যেমন জীবনানন্দ দাশ কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, বড় বড় কবিরা কবিতা লিখেছেন। প্রত্যেক ধর্মের কবিরা তাদের ধর্মের নামে কবিতা লিখে গেছেন। কাজী নজরুল ইসলামও কবিতা লিখে গেছেন। কত চমৎকার! সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী।
কবি জীবনানন্দ দাশ তিনি তেনার ধর্মের সম্পর্কে কবিতা লিখলেন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশে। কবি জীবনানন্দ দাশ হিন্দু ধর্মের অনুসারী ছিলেন বিদায় বললেন আমি আবার পৃথিবীতে ফিরে আসব। তারা পুনর্জন্মে বিশ্বাসী, তাদের বিশ্বাস আকীদা হলো পুনর্জন্মে বিশ্বাসী। তারা বলতেছেন আবার আসবো ফিরে পৃথিবীতে, আমি হয়তো শালিকের বেশে ফিরে আসব, অথবা কবুতরের বেশে, অথবা কাউয়ের বেশে, অথবা কুত্তার বেশে। কি ভাবলেন আপনি? কি আবার ফিরে আসবে? আসতে হলো কেন? না না জোরে বলেন, আবার ফিরে আসবে? সুযোগ টুযোগ আছে? মুনকার নাকিরে কেরামান কাতিবিনে ফেরেশতা আজরাইল আর জাহান্নামের মালিক ফেরেশতার জিবরাইলকে বুঝাই সুঝাই কি আবার আসার সুযোগ টুযোগ আছে? নাই। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এখন আপনি যদি বলেন আমি আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, তাহলে আপনি হিন্দুদের আকীদা বিশ্বাস নিয়ে নিলেন। আপনি হিন্দুদের আকীদা যদি নেন তাহলে আপনি হিন্দুর সাথে মিলে গেলেন। এই আস্তে কোন কেন জোরে বলে, আপনি হিন্দুর সাথে মিলে গেলেন। হিন্দুদের বিশ্বাস হলো সে আবার পৃথিবীতে আসবে, ভগবান তাকে দুনিয়াতে আবার পাঠাবে, কাউয়া বানাইয়া, কবুতর বানাইয়া, পাখি বানাইয়া, শালিক বানাইয়া, কুত্তা বানাইয়া, শিয়াল বানাইয়া, বন্য কোনো পশু পাখি বানাইয়া তারে ভগবান আবার পৃথিবীতে পাঠাবে। এটা সনাতনীদের বিশ্বাস আকীদা। আর মুসলমানের আকীদা বিশ্বাস হলো আর কখনো ফিরে আসা সম্ভব না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছেলে, নিষ্প্রাণ ছেলে, দেহহীন ছেলে, অস্তিত্বহীন ছেলে। আমার বয়স 40-42 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না, বংশ পরিচয় ছিল না, আমি কার সন্তান, কি নাম কি ধাম আমার কিছুই ছিল না। আজকে এই পরিচয় আল্লাহ দিয়েছেন, মা আল্লাহ দিয়েছেন, বাবা আল্লাহ দিয়েছেন, জীবন আল্লাহ দিয়েছেন, ফরিদ হিসাবের পরিচয় আল্লাহ নিজে করিয়ে দিয়েছেন। হুজুরের পানির বিশ্বে হুজুরের বয়স, আব্বা বয়স কত? 80। বাপরে বাবা হলো বসে রয়েছে দুনিয়া। আল্লাহ আরো হায়াত দিক 80 বছর কেন। আমি কি আপনারা যেমন আমিন করতেছেন মনে হয় একটু কিপটে কিপটে ভাব যে হুজুর মরে যাক, আপনারা চান নাকি? কখন জোরে বলেন আমিন। হুজুরে আল্লাহ আরো 80 বছর দিক, 160 বছর, আল্লাহ আরো দিন বছর। বয়স করে যত বয়স বাড়ে আল্লাহর দরবারে তত গ্রহণীয় হয়। মারহাবা কর। অতএব আরো বয়স হোক, আমরা দোয়া করি। কেন দোয়া করবো না কেন? খাবার কি আমি খাওয়াবো? তো বরাদ্দ কে করে? একসময় বাংলাদেশে মানুষ ছিল 8 কোটি, তারপরে এদেশের মানুষ 3 বেলা পেট ভরে খাইতে পারে না। কি আমি কি ভুল বলতেছি? এখানে মুরব্বী বাবাজিরা আছে। 8 কোটি মানুষ ছিল স্বাধীনতার পরবর্তী 10 বছর, 80 দশকে, 90 দশকে এদেশের 100% মানুষের ভিতরে, পরিবারের ভিতরে 80% পরিবার 3 বেলা ভাত খাইতে পারে নাই, এক বেলা মুড়ি চানাচুর খেয়ে থাকছে। কি কথা বল না কেন? মুড়ি চিড়ে খেয়ে থাকছে, কোনো সময় না খেয়েও থাকছে, 2 বেলা খাইছে। এক বেলা পেট ভরে খাইতে পারছে, বাকি 2 বেলা পেট ভরে খাইতে পারে নাই। নির্দিষ্ট করে মা তাকে খাবার দিত, প্লেটে বাসনে নির্দিষ্ট করে দিত, তুমি এতটুকুন পাবে, তুমি এতটুকুন পাবে। কি মুরব্বী বাবা কথা খারাপ কিছু? আমি মা প্লেটে বাসন বেড়ে দিছে, আমারটা আমার কোথায় বলতেছি, মা বেড়ে দিছে, আমাদের ভাই আমাদেরকে বেড়ে দিছে, এতটুকুন তোমার বরাদ্দ, অতটুকুন খেয়ে মাদ্রাসায় যেতে হয়েছে। শোনেন, এখন তো অগণিত মানুষ হয়েছে 18 কোটি, কিন্তু খাদ্যের অভাব নাই। দিছে কেডা? আসতে বলেন, আপনারা দিছেন না কে দিছে? ডক্টর ইউনূসী বানাইছে? না না, দিছে কে? আল্লাহ দিছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তো খুব মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন।
হুজুরের বয়স 80 বছর, 85 বছর আগে পৃথিবীতে ওনার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব যিনি দিলেন তিনি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ। আল্লাহ, এই জন্য আল্লাহ বললেন কাইফান তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমার আইনকে অমান্য করো, আমার হুকুমকে তোমরা অমান্য করো। আমি হালাল খাইতে বলছি, কেন তুমি হারাম খাও? আমি সুদ নিষেধ করেছি, কেন তুমি সুদ খাও? আমি ঘুষ নিষেধ করেছি, কেন তুমি ঘুষ খাও? আমি অন্যের জমি দখল করতে নিষেধ করেছি, তারপরেও কেন অন্যের সম্পদ খাবার চিন্তা করো? এ বান্দা, তোমাকে যেটা নিষেধ করলাম তুমি সেটা কেন ছাড়ো না? আল্লাহ ডাক দিলেন, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, ফাআহিয়াকুম, এরপরে আমি তোমার জীবন দিয়ে দিলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমার মৃত্যু আমি আল্লাহ আবার দিয়ে দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমার আমি জিন্দা বানাবো। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ে কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি, আহা জবান খুলে আওয়াজ তুলে, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রব, আমার আল্লাহ বললেন ফাআহিয়াকুম, তোমাদেরকে জীবন দেব, সুম্মা ইউমীতুকুম, এরপরে মৃত্যু দেব। আল্লাহু আকবার। কি দেব? মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পরে আবার জীবন দেব। আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকে বলে মরে গেছে শেষ, তার ঈমানই নেই, ওরা এখনো বিশ্বাস ঠিক মতো আসে না। মানুষ মরে গেলে শেষ হয় না, মানুষ মরলে শুরু হয়। আল্লাহু আকবার। মানুষ মরলে কি হয়? শুরু হয় আর এক জগৎ শুরু। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে প্রস্থান, পরিবর্তন, এক যুগ থেকে আর এক যুগে চলে যায়। এই জন্য আশিকের রাসূলদের মৃত্যু হলো সন্তুষ্টি। আশিকের রাসূলরা মরার সাথে সাথে আল্লাহর নবীর সাথে দেখা হবে। হয় না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, বুঝাই দিচ্ছি, আরো জোরে বলেন, হ্যাঁ আরো জোরে। কি নবীজির সাথে দেখা সাক্ষাতের দরকার আছে কিনা? না। তো কেমনে করবেন? সুদ খাইয়া, ঘুষ টুস খাইয়া, আকাম কুকাম কইরা? বুঝছে না, বুঝছে না, খুব মনোযোগ দেন। এইভাবে বুঝতো না, আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হবে। আশিকের রসুলের মৃত্যু মানে তার জীবনের অনেক বড় আনন্দ। আল্লাহর হাবিবের সাথে তার দিদার হবে। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি বিদ্রোহীরা পোড়া মসজিদ এবং তার হুজরা ঘিরে ফেলে দিল। ঘিরে ফেলে দেওয়ার পরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন শরীফ হাতে নিয়ে অধিক সময় কোরআন পড়তেন। কোরআন শরীফ হাতে নিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের সাথে হেলান দিয়ে কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখলেন রাহমাতুল লিল আলামিন নবীজি তশরীফ গ্রহণ করেছে। হয় না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আসে না নাই? জোরে বলেন আসে না নাই? যদি বিশ্বাস করেন আসে, তাহলে সৌদির পুলিশ রওজা শরীফের পাশে দাঁড়ায় কেমনে কয়, ইয়া হাজি আল্লাহ রো আল্লাহ বেদে আল্লাহ শির, হ্যাঁ মুহাম্মদ উসরাকাত মাতা, মুহাম্মদ উসরাকাত মাতা, মুহাম্মদ মরে গেছে, ইয়া হাজি আল্লাহ শির, যা যা চলে যা চলে যা। এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আসতে কোন আমনে
সৌদি আরব থেকে ফিরে আসে বিরাট বড় মুন্সি হয়েছে, এমনি এতে ভাবছি বিরাট বড় বুজুর্গ হয়েছি, বেহেশত পেয়ে লেছি। ওর শতান কোথাকার। এইভাবে নামাজ পড়াটাই যদি দুরুস্ত হতো তাহলে শাহজালাল ইয়ামানি 750 বছর আগে এইভাবে নামাজ শিখাই দিয়ে মুসলমান খুব মনোযোগ দেবেন। ইমানের রূহটাকে কবর দেওয়া হয়েছে, ইমানের রূহটাকে জবাই করা হয়েছে, ইমানের রূহকে জবাই করা হয়েছে, ইসলামের জীবনটাকে হত্যা করা হয়েছে। বলে হুজুর ইসলামের জীবন কি, ইমানের রূহ কি? আল্লামা ডক্টর ইকবাল কত চমৎকার লিখেছেন, মগজ করা রূহে ঈমান জানে দিন। কষ্ট হইতেছে আপনাদের? বুঝতে কোনো অসুবিধা নেই তো? মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, ধর্মের জীবন বলো। এই তিনটা বস্তুর মূল বস্তু হলো হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। আমার নবীর ভালোবাসা, রাসূলের ভালোবাসা নাই, কোরআন তার ভিতরে নাই। নবীর ভালোবাসা নাই, ঈমান তার ভিতরে নাই। নবীর ভালোবাসা নাই, ইসলাম তার মধ্যে নাই। এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? মানেননি? হ্যাঁ, হাত উঁচু করে বলেন মানেননি? আমি লিখি নাই, আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন। কত চমৎকার কথা লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। 3 শব্দে ধর্ম বুঝিয়ে দিয়ে গেছে মুসলিম কবি, মহাকবি আল্লামা ডক্টর ইকবাল। 3 শব্দে মুসলমানের জিনিস বুঝিয়ে দিয়ে গেছেন। হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন, রাসূলের ইশক বুঝিয়ে দিয়ে গেছেন। এই এক শব্দ বুঝিয়ে দিয়ে গেছেন, ইশকে রাসূল বুঝিয়ে দিয়ে গেছেন, ঈমানকে জিনিস বুঝিয়ে দিয়ে গেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবীজি স্বপ্নে আসলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখে রহমতের নবীজি তশরিফ গ্রহণ করেছেন। উসমান জিন্নুরাইন নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলেন, উসমান কেমন আছো? উসমান ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জঞ্জালের ভিতরে তেমন ভালো নাই। উসমান তুমি কি চলে আসবে না দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চাও? আল্লাহু আকবার। না না, জোরে বলেন। আমাদের নবী আছে না নাই? আসেনি। রাসূল থাকবে সেটা বলে দিয়ে গেছে হাদিসে সহিহ বুখারীতে কিতাবুর রুইয়াতে। নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। উম্মত কিয়ামত পর্যন্ত আমাকে স্বপ্ন দেখবা। স্বপ্ন যদি দেখো, বাস্তবেই আমি নবী দেখবা। আমি নবী স্বপ্নে তোমাদের কাছে আসব। আমি নবী নিজে আসব, ছবি আসব না। আমি নবী নিজে আসব, ছবি আসব না। আমি নবী নিজে আসবো রে, ছবি আসবো না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। নবী আসেনি? হ্যাঁ করে বলেন। এখন আমরা যারা বিশ্বাস করে নবী আছে, আমরা হইছি বেদাতি।
না আমরা হইছি বেদাতি, এটা আমরা বেদাতি কর, আমরা হইছি বেদাতি, আর এই হচ্ছে সুন্নতি। উদর ভিন্ডি বুদর গারে দোষ করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। কি কথা কর না কেন? উদর ভিন্ডি বুদর গারে দোষ করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। আল্লাহ রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে এসে বলতেছে, উসমান দুনিয়া থেকে তুমি থাকবে না, চলে আসবে। উসমান গনি জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না, আমি আর দুনিয়াতে থাকবো না নবীজি, আমি চলে আসব। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান তুমি তো রোজা আছো। উনি প্রত্যেকদিন রোজা থাকতেন। মারহাবা কান, উসমান তুমি তো রোজা আছো, আজকে চলে আসো, আজকে চলে আসো, তুমি আর আমি দুইজনে আল্লাহর বেহেশতের ভিতরে একসাথে ইফতার করব। না না, যদি জোরে আল্লাহু আকবার না করেন তাহলে বুঝবো আপনি কিপটিয়া। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, হাত উঁচা করে বলেন নবী আসে না? না জোরে বলেন আসেনি। নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ আছে, রসুলের জায়গা রসুল আছে, আমাদের চোখের জায়গা চোখ আছে, আমাদের কালবের জায়গা কালব আছে, কিন্তু পাওয়ার নাই। কি নাই? যেমনি ফেমনি অসুবিধা নেই। গরমের ভিতরে সাফাসাফি করলে বেশি গরম লাগে। হ্যাঁ, সেই হিট স্ট্রোকে একজন অসুস্থ হয়ে পড়লে ওরা আর এক বিপদ, দরকার নাই। রিল্যাক্সে রিল্যাক্সে বসে সাফাসাফি করে শীতকালে হইলে বসান যেত, যে আয় কাছে কাছে বলেন গরম গরম লাগবে। আপনার ঠিক আছে, চলুন। এরপরে যদি বেশি লোক আসে, জায়গা না হয়, তাহলে আমরা পরে সিদ্ধান্ত নেব, অসুবিধা নেই ইনশাআল্লাহ। চলুন একসাথে বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হযরত উসমান গনিকে নবীজি বলেন, উসমান তাহলে চলে আসো, আমি আর তুমি দুইজন একসাথে জান্নাতুল ফেরদাউসে আজকে ইফতার করব। মারহাবা কোন। ঘুম ভেঙে গেল উসমান গনি জিন্নুরাইন। ঘুম ভেঙে যাওয়ার পরে ঘুম থেকে উঠে উসমান গনি জিন্নুরাইন স্ত্রীকে বললেন, বিবি রে দেরি করো না, আমার গোসলের পানি দাও, আমি গোসল করব। বলে, স্বামী গো কাফাত করে এত তাড়াহুড়া কেন? বলতেছে, শোনো আজকে আমার শেষ দিন। আজকে আমার জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? এই জোরসে বলো, ঈমান আসেনি? হ্যাঁ, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ঈমান কি জিনিস দেখেন। রাসূল ডাকছে, আজকে শেষ। বিবি রে আজকে শেষ দিন আমার। স্বপ্ন দেখেছি আমার নবীজি আমার কাছে এসেছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে, বলেছে জান্নাতে আমার রাসূলের সাথে আমি আজ ইফতার করব। বিবি রে সময় আমার আজ ঘনিয়ে গেছে, বিদায় নিচ্ছি। শাহাদাত বুঝি আজকে আমার হবে বিবি, আজকে আমার শাহাদাত হবে। গোসল করে দাও, শাহাদাতের আগে আমি আগে গোসল করতে চাই। হযরত উসমান গনি জিন্নুরাইন গোসল করার জন্য প্রস্তুতি নিলেন। আহা বিবি রে, আজ আমার গোসল করার দরকার, শাহাদাতের আগে গোসল করব। কারণ শাহাদাতের পরে যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলেই দাফন করা হয়, শহীদদেরকে গোসল করানো হয় না।